আপনাদের কাছে যেটা আমি আজকে বলবার জন্য বিশেষ করে এসছি, হঠাৎ করে আজকে আমার আসতে হলো, তার কারণ দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। যার যার, আমি এক্ষুনি কনস্টিটিউশনটা পড়ছিলাম, ক্লজ 90, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিকিং, ফ্রিডম অফ রাইটস, যেগুলো আছে মানুষের, সংবিধান বলেই দিয়েছে আপনারা করতেই পারেন, তাতে আমরা একটু দুর্বল হব না। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। আমি বলি, আমরা তো খুব ক্ষুদ্র দল, আমরা 40 বছর ধরে এই পরিবারগুলোকে চাকরি থেকে শুরু করে যতটুকু আমাদের সাহায্য করা, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন আমাদের কোনো ক্ষমতা ছিল না, বাট 21শে জুলাই বেনেভোলেন্ট ফান্ড আমরা একটা তৈরি করেছিলাম, কবি সুভাষ মুখোপাধ্যায় তার চেয়ারম্যান ছিলেন, এবং প্রদ্যুৎ দত্ত এক্স আইএফ এর জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট, তিনি ছিলেন তার জেনারেল সেক্রেটারি, এবং তাদের নেতৃত্বে আমরা সেদিনও কিন্তু মানুষ যেটা জমা করেছিলেন তার টোটালটাই আমরা কিন্তু শহীদ পরিবার এবং বিশেষ করে যারা আরো 100-150 জন আহত হয়েছিলেন, যতটুকু পেরেছি সাহায্য তাদের হাতে তুলে দিয়েছিলাম। এবং প্রতি বছর আমরা শহীদ পরিবারকে ডাকিও সম্মান জানাই। এবারে যদি ভয়ে এবং অর্থের পরিসীমা ছাড়িয়ে যদি কেউ আপনাদের সাহায্য করতে চান, এটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু মনে রাখবেন 40 বছর ধরে যারা প্রতিবার আমাদের প্রোগ্রামে এসছেন, আজকে দিন বদলেছে, সাময়িক। ভয় দেখাচ্ছে, সাময়িক। সন্ত্রাস দেখাচ্ছে, সাময়িক। টাকার লোভ দেখাচ্ছে, সাময়িক। এজেন্সির লোভ দেখাচ্ছে, সাময়িক। আমরা কিন্তু অমায়িক। আমরা আপনাদের ভুল বুঝছি না, আপনারা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি আপনারা অনেক ঘেরা টোপে আছেন। আপনারা আমাদের সাথে এবছরটা থাকলেন বা না থাকলেন, হৃদয় জুড়ে আছেন, এবং যারা মারা গিয়েছেন তাদের জন্য আমাদের অনেক কর্মী রক্ত দিয়েছে। 13 জন ছাড়াও প্রায় 150 জন, 100 জন পুলিশ ফায়ারে, পুলিশ গুলিতে বিদ্ধ হয়েছিল। তাছাড়াও অনেক শহীদ পরিবার, ইলেকশনের পরেও আমাদের প্রায় 20-22 জন মারা গেছেন, হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, বাড়ি জ্বালানো হয়েছে, ধর্ষণ করা হয়েছে। তাদের প্রতিবাদ করার ভাষা নেই, তারা প্রতিবাদ করতে পারেনি, কাউকে টাকা চাওয়া হয়েছে সে দিতে পারেনি, আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করা হয়েছে। তাই আমি তাদের বলবো, তাদের সমর্থনে, মানে তাদের প্রতিবাদে, তাদের যে প্রতিবাদী কণ্ঠ তাদের ওঠাতে দেওয়া হয়নি, সেই প্রতিবাদী কণ্ঠ নতুন করে 21শে জুলাই আওয়াজ তুলবে। যদিও আদালতের অনেক রেস্ট্রিকশন আছে, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো কোঅপারেশন করে পিসফুলি অ্যাসেম্বল হয়ে। আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে যাবেন না, যাবেন না, যাবেন না, আটকে দেবো, আটকে দেবো, আটকে দেবো। আমি প্রশাসনকে বলবো, নিজের মতো নিরপেক্ষ থাকুন। এক পক্ষ হতে গিয়ে মনে রাখবেন জীবনটা অনেক দিনের,
দিল্লি টলমল হলেও এখানে কিন্তু ঢলমল হয়ে যাবে। এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না, এটা তাদের ব্যাপার। কেউ আত্মরক্ষা করতে পারে, কেউ পারে না। আমরা মাথা নিচু করে চলি না বলে আমাদের ফেস করতে হচ্ছে। তো আমরা যদি ফেস করতে না শিখি, বাংলাকে ভালোবাসতে না শিখি, দেশটাকে ভালোবাসতে না শিখি, মানুষের রায়টাকে সম্মান না জানাই, তাহলে নিজেরা একদিন আত্মগ্লানিতে ভুগবো না? তাই বলি, যা করেছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখড়ি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। অনেক ছলনা, না নাম না নিশানা, কোনোটাই নাকি তারা রাখবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের রক্ষা করুন, দিল্লিটা আগে রক্ষা করুন, তবে তো আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন। দিল্লির মদতে যা ইচ্ছে আপনারা করে যাচ্ছেন। মনে রাখবেন, দিল্লি কিন্তু যতই জোর করে এমপি কিনুক বা বেচুক, আগামী দিন কিন্তু দিল্লি অবস্থা, দেশের অবস্থা সংকটের মধ্যে পড়ুক আমরা চাই না। কিন্তু মানুষ বলছে, অর্থনীতিবিদরা বলছেন, সামাজিক মানুষ বলছেন, আজকে দিন ধরে সুনাম অনশন করার পরেও, যেমন আমি যখন 26 দিন করেছিলাম, সরকার থেকে কেউ আমার সাথে কথা বলতে আসেনি। একমাত্র রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী এসেছিলেন, মহাশ্বেতাদি ছিলেন, কবির সুমন ছিলেন, ভিপি সিং এসেছিলেন, আরো অনেক নেতা এসেছিলেন, সেটা 20 দিনের পরে। আজকে একবার গিয়ে কথাও বলতে পারছেন। আমাদের এখানে ছেলেমেয়েরা যখন আন্দোলন করেছিল, আমি তো নিজে ছুটে গিয়েছিলাম, আমি তো নিজে মিছিল মিটিং করেছিলাম, আমি তো তাদের অনেকবার ডেকেছিলাম। কথা বলতে কি হয়? একটা মানুষের জীবন সংকটে দাঁড়িয়ে আছে, আর আপনারা মিনিমাম মানে ভদ্রতা দেখাচ্ছেন না। মাথার উপরে খোলা আকাশ, এই বর্ষাকাল, মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রশাসন চমকাচ্ছে, চমক ধমকের রাজনীতি শেষ হোক। আজকে এই পুণ্য দিনে, পবিত্র দিনে, এটাই দেশের কামনা, এটাই মানুষের কামনা। আমার এই কথাগুলো বলবার জন্য আপনাদের কাছে আজকে আমি এসেছিলাম, এবং যা বলছি আমি কিন্তু ভয় পাচ্ছি না। যারা যারা যাবার, দয়া করে 21-এর আগে তারা নাম লেখান ওদের সাথে। কিন্তু কোনোদিন ভাববেন না দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাকেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। আর যেখানে বিজেপি নেতারা দাঁড়িয়ে বলে নামও রাখবো না, নিশানাও রাখবো না, আরে অনেক দল অনেকবার সিম্বল চেঞ্জ করেছে, নিশানা কিন্তু থেকে গেছে। আপনি নাম চেঞ্জ করতে পারেন ক্ষমতার জোরে, নিশানা, দিশা, ভিশন, মিশন, অ্যাকশন, এটা কিন্তু আপনি শেষ করতে পারেন না। কণ্ঠরোধ করলে, লাস্ট কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, আমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এটা মা মাটি মানুষের কাছে আমার আবেদন থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।